আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও আপনাদের জন্য আরেকটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি পুঁইশাক দিয়ে মজাদার একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে আমি কাঁঠালি বিচি, 2টা আলু আর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ট্যাংরা মাছের শুটকি ইউজ করছি। আর এখানে পুঁইশাক নিয়েছি, একদমই গাছের টাটকা পুঁইশাক। চুলায় চলে গেলাম। আগে থেকে কিন্তু আমি সবগুলো সবজিকে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন কুচি, দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ ফালি। তেলের উপরে আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি দেশি হোমমেডে ওয়েলকাম করছি বরাবরের মতো আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। হালকা যখন ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি কিন্তু ট্যাংরা মাছটাকে আগে থেকে খুব ভালো করে পরিষ্কার গরম পানিতে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ মরিচের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ট্যাংরা মাছটাকেও আমি পেঁয়াজ মরিচের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এখানে ডাঁটা এবং আলুটাকে এর উপর আগে দিয়ে দিচ্ছি। ডাঁটা এবং আলুটাকে আমি পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নেব। এখন উপকরণগুলো দিয়ে দিচ্ছি, শুকনো উপকরণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি আমি জিরা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। মশলাটা দেওয়ার পরে আমি মশলাটার সঙ্গে ডাঁটাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত আমি কোনো এখানে পানি ইউজ করিনি। ডাঁটাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পুঁইশাকের পাতাগুলো। অনেক মজাদার এবং সুস্বাদু একটি তরকারি, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করতে বলে যাবেন না। গরম গরম ভাতের সাথে কিন্তু এই একটি তরকারি হলে অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্রিয় মানুষদের মাঝেও শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে করে ওনারাও দেখার সুযোগ পায়। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। শাকগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম শাকটা টেনে না যাওয়া পর্যন্ত। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন শাকটা কতটা টেনে নিয়েছে এবং শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে এসেছে। এই পানিতেই কিন্তু আজকে তরকারিটা হয়ে যাবে। আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি। পুঁইশাক তো আমরা অনেকভাবেই খেয়েছি। একবার শুটকি দিয়ে এই পুঁইশাকের ভাজিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। এতটাই স্বাদের হয় যে আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে সবাই। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এই রান্নাটি সম্পূর্ণ করতে হবে। দেখুন পানিটা অনেকটা টেনে নিয়েছে। আমি কিন্তু আরও পানিটা পুরোপুরি টেনে নেওয়াবো। আরও 2 মিনিট জাল করে পানিটা শুকিয়ে নেব। আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা এখনও একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমার চ্যানেলে প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তৈরি হয়ে গেল কিন্তু নিরামিষ পুঁইশাক শুটকির এই রেসিপিটি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। আজ এখানে শেষ করব, সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেশি হোমমেডে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভুল ত্রুটি মার্জনীয়। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।